সেই আগুন নেবানোর জন্য ফায়ার সার্ভিসের 20টি ইউনিটের অধিক ইতিমধ্যেই কাজ করছে। বিমান বাহিনীর সদস্য থেকে শুরু করে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাথে ওইখানে চলে যায়। আগুন নেবানোর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করতে থাকে, তবে কোনোভাবেই সেই আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। আগুনটি লেগেছে কার্গো সেক্টরে, যেই জায়গায় বাংলাদেশের সকল এক্সপোর্টের পণ্যগুলো থেকে থাকে। বাংলাদেশের অসংখ্য ব্যবসায়ীর আজ মাথায় হাত। তারা চিন্তা করছে, এই যে আমি তো বিদেশ থেকে মালগুলো এনেছিলাম বিমানবন্দরে, আজকে তো সবকিছু পুড়ে গেল। এক একজন এক একভাবে হতাশায় ভেঙে পড়ছেন আর ফেসবুকের মধ্যে পোস্ট করা শুরু করেছেন। ওইখানে বিদেশ থেকে আনা বাংলাদেশের অসংখ্য প্রোডাক্ট রয়েছে। এত টাকার মানুষের জিনিসপত্র যখন পুড়ে যাচ্ছিল, তখন এটা শুধুমাত্র তাদের হতাশা নয়, পুরো বাঙালিরই হতাশা। কারণ একটাই, এই অক্টোবর মাসে প্রায় 3টি জায়গায় আগুন লেগেছে। মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদামে আগুন, তার 2-1 দিন না কাটতেই চট্টগ্রামের একটি ইপিজেড কারখানায় আগুন, আজ আবার শাহজালাল বিমানবন্দরে আগুন। মানে এই অক্টোবর মাসে 3টি বড় বড় জায়গায় আগুন লেগেছে। তাছাড়া অসংখ্য তথ্য সোশ্যাল মিডিয়ায় আসে না। কেনই হঠাৎ করে বাংলাদেশে একের পর এক জায়গায় আগুন লাগছে?